ॐ ध्यायेत्त्रिदम्बुजे देवीं तरुणारुणविग्रहां वराभयकरां शान्तां स्मितोत्फुल्लमुखाम्बुजां स्थलपद्मप्रतिकाश पादाम्भोज सुशोभनां शुक्लाम्बरधरां धीरां लज्जापट विभूषितां प्रसन्नां धर्मकामार्थ मोक्षदां विश्वमङ्गलां स्वनाथ वामभागस्थां भक्तानुग्रहकारिणीम्। ॐ ऐं ह्रीं सर्वदेवदेवी स्वरूपिण्यै श्री शारदा देव्यै नमः। স্বামী গম্ভীরানন্দজি বিরচিত শ্রীমা সারদা দেবী গ্রন্থ থেকে পাঠ। আজকে আমরা শুরু করছি দৃষ্টিকোণ অধ্যায়। রাধারানী রাধু তখন বিবাহযোগ্যা হইয়াছে, সুতরাং তাহাকে পাত্রস্থা করিবার জন্য শ্রীমা 1318 সালের 3রা জ্যৈষ্ঠ জয়রামবাটি রওনা হইলেন এবং 5ই জ্যৈষ্ঠ কোয়ালপাড়া পৌঁছিলেন। কোয়ালপাড়ার গুরুত্ব তখন খুবই বাড়িয়া গিয়াছে। 1316 সাল হইতে 1326 সাল পর্যন্ত কলকাতা যাতায়াতের পথে শ্রীমা এখানে কিয়ৎক্ষণ বিশ্রাম করিতেন, বলিতেন, এ আমার বৈঠকখানা। জয়রামবাটিগামী মাতৃদর্শনাকাঙ্ক্ষী ভক্তগণও সেখানে থাকিতেন। আশ্রমবাসীরা শ্রীমায়ের অতীব অনুরক্ত ছিলেন এবং সর্বদা সর্বতোভাবে তাহার সেবার জন্য প্রস্তুত থাকিতেন। এবার শ্রীমা আসিতেছেন জানিয়া আশ্রমবাসীরা বাড়ুজ্যে পুকুরের ঘাটে তালপাতার বেড়া দিয়া নূতন ঠাকুর ঘর সুসজ্জিত ও বারান্দা বস্ত্রাবৃত করিয়া এবং রাস্তা পরিষ্কৃত বস্ত্রাচ্ছাদিত ও পুষ্পাকীর্ণ করিয়া তাহার পথ চাহিয়াছিলেন। তিনি আসিয়াই শীঘ্র স্নানাহার শেষ করিলেন এবং একটু বিশ্রামের পর রাধুকে লইয়া পালকিতে উঠিলেন। যাত্রার পূর্বে আশ্রমবাসী দিগকে স্নেহার্দ্র স্বরে বলিলেন, দেশে এখন তোমাদের ভরসাই ভরসা। এখানে দেখছি ঠাকুর তাহলে বসেছেন, আমাদের সকলেরও পথের বিশ্রামের স্থান হল। একে একে সকলে প্রণাম করিলে তিনি তাহাদের মাথায় হাত দিয়া বলিলেন, মধ্যে মধ্যে সকলে জয়রামবাটি যেও, বিশেষ করে রাধুর বিয়েতে এসব যেতে হবে, সেখানে আমার সব কাজকর্ম তোমাদের দেখতে হবে। কয়েকদিনের মধ্যেই পূজনীয় শারদানন্দজি, গোলাপ মা, যোগিন মা ও 2-1 ব্রহ্মচারী কোয়ালপাড়া হইয়া জয়রামবাটিতে উপস্থিত হইলেন। রাধুর বিবাহের তারিখ 27 জ্যৈষ্ঠ। বর তাজপুরের জমিদার বংশীয় শ্রীমান মন্মথনাথ চট্টোপাধ্যায়। চাটুর্যের তুলনায় শ্রীমায়ের পিতৃকুল দরিদ্র, কিন্তু মাতৃসেবক শ্রীমৎ শারদানন্দজি মায়ের সন্তোষ বিধানার্থে মুক্ত হস্তে অর্থ ব্যয় করিয়া রাধুকে জমিদার বধূর মতোই সাজাইলেন। বিবাহের আয়োজনও তদনুরূপ হইল। সুযোগ বুঝিয়া বরপক্ষীয়রা প্রত্যেক বিষয়ের জন্য শারদানন্দজির নিকট হইতে বহুগুণ অর্থ আদায় করিলেন। আলাপ আলোচনাকালে কোয়ালপাড়ার কেদারনাথ দত্ত মহাশয় বরপক্ষের অযৌক্তিকতা দেখাইতে থাকিলে মাঙ্গলিক কার্যের পূর্বে মনোমালিন্য অশোভন ভাবিয়া
শ্রীমা তাহাকে ডাকিয়া সরাইয়া লইলেন। রাধু আপাদ মস্তক সুবর্ণ ও রৌপ্য নির্মিত বিবিধ অলঙ্কারে ভূষিত হইয়া বিবাহ বাসরে আসিল। জ্যেষ্ঠ তাত প্রসন্ন কুমার কন্যা সম্প্রদায় করিলেন। রাধুর বয়স তখন 11 বৎসর অতিক্রম করিয়াছে এবং মন্মথের 15 বৎসর চলিতেছে। পরদিবস ভূরি ভোজনের ব্যবস্থা হইল। বর ও কন্যা উভয় পক্ষীয় সকলে পরিতোষপূর্বক আহারান্তে যখন বাড়ি ফিরিতেছিলেন, তখন মা পিছনের দরজায় দাঁড়াইয়া তাহাদিগকে জিজ্ঞাসা করিতেছিলেন, খাওয়া দাওয়া কেমন হলো? তাহারা সন্তুষ্ট চিত্তে আশীর্বাদ করিতেছিলেন, বরকনে সুখে থাকুক মা। বিবাহান্তে রাধুর শ্বশুরগৃহে গমনকালে মা তাহাকে একটা বড় কালো বাক্স দিয়াছিলেন। রাত্রে শ্রী শ্রী ঠাকুর মাকে দেখা দিয়া বলিলেন, 1000 টাকা রাধুর বাক্সে দিয়ে দিলে? মায়ের তখন স্মরণ হইল যে ওই বাক্সে ওই পরিমাণ টাকা ছিল। রাধুকে বাক্স দিবার সময় উহা সরাইয়া রাখা হয় নাই। পরদিন সকালে মায়ের আদেশে ভক্ত বিভূতিভূষণ ঘোষ জনৈক সাধুর সহিত তাজপুরে গেলেন এবং সব ঘটনা জানাইয়া টাকা ফিরাইয়া আনিলেন। শ্রীমা বিবাহের সব ব্যবস্থা করিয়া আপ্রাণ পরিশ্রম সহকারে সমস্ত মাঙ্গলিক কার্য সুসম্পন্ন করাইলেন। কিন্তু পারিবারিক কার্যে আপাত দৃষ্টিতে এইরূপ লিপ্ত থাকিলেও তাহার মন সর্বদা কিরূপ সংসারাতীত স্তরে বিরাজ করিত, তাহার কিঞ্চিত আভাস পূর্বোক্ত ঘটনায় পাওয়া যায়। কিন্তু ইহাকে পাঠক হয়তো ভ্রম মাত্র মনে করিবেন, তাই আমরা এখানে ওই সম্বন্ধে আর একটি ঘটনার উল্লেখ করিতেছি। মা রাধুকে প্রাণ দিয়া ভালোবাসেন, ইহা সর্বজন বিদিত। সুতরাং কন্যাটি যাহাতে সুপাত্রস্থা হয়, ইহা যেমন মায়ের কাম্য, তেমনি সকলেরই বাঞ্ছনীয়। তাই জনৈক ভক্ত একদিন মাকে পরামর্শ দিলেন যে মাস্টার মহাশয় মর্টন ইনস্টিটিউশনের অধ্যক্ষ, তাহাকে বলিলে তিনি অনায়াসে উত্তম বরের সন্ধান দিতে পারেন। শ্রী মা ইহাতে উদাসভাবে উত্তর দিলেন, আপনা থেকে জোটে তো জুটুক, আমি কখনো কাউকে বন্ধনে ফেলবার জন্যে বলতে পারবো না। তাহার সাংসারিক জীবন এইরূপ সরোবরে ভাসমান পদ্মপত্রেরই ন্যায় ছিল, অথচ কর্তব্যকর্মে তাহার বিন্দু মাত্র অবহেলা ছিল না। শ্রীমায়ের দাক্ষিণাত্য তীর্থদর্শনে যাত্রার পূর্বেই আত্মীয়বর্গের আগ্রহে তাজপুরে বিবাহ স্থির হয়। শ্রীমৎ স্বামী রামকৃষ্ণানন্দকে লিখিত শ্রীমায়ের 1317 সালের 8ই আষাঢ় তারিখের পত্রে আছে, 15ই আষাঢ় পাত্রটিকে আশীর্বাদ করতে যাব, 17ই আষাঢ় তাঁরা কন্যা আশীর্বাদ করতে আসবেন। এই কার্য সমাধার পর আমি 19শে আষাঢ় কলকাতা যাব। পরে জ্যোতিষীকে কোষ্ঠী দেখাইয়া জানা যায় যে রাধুর বৈধব্যযোগ আছে, তথাপি শ্রীমা পূর্ব সিদ্ধান্তের উপর হস্তক্ষেপ করেন নাই। বিবাহের অনেক পরে মন্মথ যখন তাহাকে দীক্ষার জন্য ধরিয়া বসিল, তখন আত্মীয়কে দীক্ষা দিতে ইচ্ছা না থাকিলেও অবশেষে দীক্ষা দিয়া তিনি বলিলেন যে বিধির বিধানে হাত দেওয়া অনুচিত হইলেও এই দীক্ষার প্রভাবে রাধুর বৈধব্য খণ্ডিতে পারে। রাধুর বৈধব্য খণ্ডিত হইলেও তাহার শেষ জীবন বৈধব্যেরই তুল্য ছিল, ইহা আমরা পরে দেখিব। রাধুর বিবাহের কিঞ্চিদধিক 2 মাস পরে 4 ভাদ্র 21শে আগস্ট 1911 শ্রী রামকৃষ্ণ সংঘের এক উজ্জ্বল মুকুটমণি খসিয়া পড়িল। স্বামী রামকৃষ্ণানন্দজি কলকাতায় উদ্বোধনে মহাপ্রয়াণ করিলেন। দেহরক্ষার কয়েকদিন পূর্বে
তিনি শ্রীমাকে দেখিতে চাহিয়াছিলেন এবং শ্রীমাকে লইয়া যাইবার জন্য জয়রামবাটিতে লোক আসিয়াছিল, কিন্তু অনেক ভাবিয়া তিনি যান নাই। রামকৃষ্ণানন্দজি দাক্ষিণাত্যে তাহার যে আপ্রাণ সেবা করিয়াছিলেন তাহা তখনও তাহার চক্ষে জাজ্জল্যমান ছিল। এইরূপ অনুরক্ত সন্তানের দেহত্যাগ তিনি জননী হইয়া কি রূপে দাঁড়াইয়া দেখিবেন? আর উদ্বোধনের মতো স্বল্পায়তন বাটিতে তিনি সদবলে উপস্থিত হইলে রোগীর আরাম না হইয়া অসুবিধাই ঘটিবে। এই সমস্ত কথা ভাবিয়া তিনি আগত ব্যক্তিকে ফিরাইয়া দিলেন। তথাপি রোগশয্যায় শায়িত থাকিয়াই রামকৃষ্ণানন্দজি দিব্যচক্ষে শ্রীমাকে দেখিয়া বলিয়া উঠিলেন, মা এসেছেন? পরে তাহার মনোভাব অবলম্বনে গিরিশবাবু একখানি মাতৃসঙ্গীত রচনা করিয়া দিলে উহা শুনিয়া তিনি তৃপ্তি লাভ করিলেন এবং অচিরে চিরকালের মতো চক্ষু মুদ্রিত করিলেন। সেই সংবাদ জয়রামবাটিতে পৌঁছিলে শ্রীমা সকাতরে বলিলেন, শশীটি আমার চলে গেছে, আমার কোমর ভেঙে গেছে। ওই বৎসর জগদ্ধাত্রী পুজোপলক্ষে কোয়ালপাড়ার ভক্তগণ উত্তম শাকসবজি প্রভৃতি লইয়া জয়রামবাটি উপস্থিত হইলে শ্রীমা প্রসন্ন মুখে বলিলেন, এখানে তরকারিপাতি সবসময় মেলে না, মাঝে মাঝে বড় মুশকিলে পড়তে হয়, তা ঠাকুরই এখন তোমাদের দিয়ে সব যোগাবেন দেখছি। ভক্তগণ পূজার কয়দিন মায়ের আদেশানুসারে সর্বপ্রকার কার্য করিয়া যখন ফিরিতে উদ্যত হইলেন, তখন তিনি তাহাদের জন্য মুরকি, নাড়ু প্রভৃতি বিস্তর প্রসাদ বাঁধিয়া দিলেন। তদবধি শ্রীমা যখনই দেশে থাকিতেন, কোয়ালপাড়া হইতে সপ্তাহে 2-3 দিন নিয়মিতভাবে তাহার জন্য শাকসবজি আসিত। কোয়ালপাড়া আশ্রমের অবস্থা তখন ভালো নহে, কায়ক্লেশে আশ্রম চালাইতে হইত। সুতরাং দৈনিক কার্য সমাপনান্তে কর্মীদের 2-1 জন হাট অথবা আশ্রমের বাগান হইতে সংগৃহীত তরকারি মস্তকে বহিয়া জয়রামবাটিতে পৌঁছাইয়া দিতেন। আবার সেখানে গিয়াও প্রয়োজন বোধে অন্য স্থান হইতে শ্রীমায়ের জন্য নুন, তেল, মশলা, আটা প্রভৃতি কিনিয়া ওইভাবেই লইয়া আসিতেন। ভক্তগণ যখন পৌঁছিতেন, শ্রীমা হয়তো তখন বিশ্রাম করিতেছেন, তাই শয্যায় শায়িত থাকিয়াই তিনি দেখাইয়া দিতেন কোন জিনিস কোথায় রাখিতে হইবে। শুনিয়া শুনিয়া ভক্তেরাও শিখিয়া গিয়াছিলেন, অতঃপর আপনা হইতেই সব গুছাইয়া রাখিতেন। সব ঠিক হইয়া গেলে তাহারা বিদায় লইবার জন্য যখন শ্রীমাকে প্রণাম করিতেন, তখন তিনি এই বলিয়া আশীর্বাদ করিতেন, তোমাদের চৈতন্য হোক, ভক্তি বিশ্বাস হোক, এবং পথে খাইবার জন্য তাহাদের বস্ত্র প্রান্তে মুড়ি বাঁধিয়া দিতেন। ভক্তগণ উহা খাইতে খাইতে সন্ধ্যাকালে কোয়ালপাড়া যাত্রা করিতেন। ফলত এই কয় বৎসর কোয়ালপাড়ার আশ্রম শ্রীমায়ের সংসারের মতোই ছিল। উহা তখনও শ্রীরামকৃষ্ণ মঠের অন্তর্ভুক্ত হয় নাই। জগদ্ধাত্রী পূজার পরে শ্রীমায়ের কলকাতা যাওয়া স্থির হইয়াছিল। তাই তাহাকে লইয়া যাইবার জন্য স্বামী শারদানন্দজি ব্রহ্মচারী প্রকাশ মহারাজকে পূজার পূর্বেই জয়রামবাটি পাঠাইয়াছিলেন। অতঃপর 8ই অগ্রহায়ণ কলকাতা যাত্রার দিন ধার্য হইল। যাত্রার 2-4 দিন পূর্বে কোয়ালপাড়া আশ্রমের অধ্যক্ষ কেদারবাবু, পরে নাম স্বামী কেশবানন্দ, জনৈক তরুণ কর্মীর সহিত জয়রামবাটি যাইয়া মা ঠিক কখন কোয়ালপাড়ায় পৌঁছবেন ও কিরূপ বন্দোবস্ত করা আবশ্যক ইত্যাদি জানিয়া লইলেন। মা তখন বসিয়া পান সাজিতেছিলেন। কাজের কথা সব শেষ হইলে তিনি বলিলেন, দেখো বাবা,
তোমরা যখন ঠাকুরের জন্য ঘর এবং আমাদের পথের বিশ্রামের জন্য স্থান একটু করেছ, তখন এবার যাবার সময় ওখানে ঠাকুরকে বসিয়ে দিয়ে যাব। সব আয়োজন করে রেখো। পূজা, অন্নভোগ, আরতি সব নিয়মিত করতে থাকবে। শুধু স্বদেশী করে কি হবে? আমাদের যা কিছু সবের মূল ঠাকুর, তিনিই আদর্শ। যা কিছু করো না কেন, তাঁকে ধরে থাকলে কোনো বেচাল হবে না। কোয়ালপাড়া আশ্রমে তখন খুব স্বদেশী চর্চা হইত এবং ধ্যান, জপ, পূজা পাঠ অপেক্ষা তাঁত, চরকা ও স্বদেশী আন্দোলনের দিকেই বেশি ঝোঁক ছিল। কাজেই আশ্রমের উপর পুলিশের তীক্ষ্ণ দৃষ্টি ছিল। তাহারা প্রত্যহ আশ্রমে আসিয়া সংবাদ লইত এবং নবাগত ভক্তদের নাম ঠিকানাদি লিখিয়া লইয়া যাইত। আশ্রমাধ্যক্ষ ইহা সত্ত্বেও স্বদেশ মন্ত্রের সাধনায় রত ছিলেন, তাই শ্রী মায়ের কথা হঠাৎ মানিয়া লইতে পারিলেন না। অথচ প্রকাশ্যে আপত্তি করিতে সাহস না পাইয়া প্রকারান্তরে বলিলেন, স্বামীজি বিবেকানন্দ তো দেশের কাজ করতে খুব বলেছেন এবং দেশের যুবকদের উৎসাহিত করে নিষ্কাম কর্মের পত্তন করেছেন। তিনি আজ বেঁচে থাকলে কত কাজই না হতো। কেদারবাবুর যুক্তির মুখে অজ্ঞাতসারে মায়ের হৃদয়ের অনেকগুলি তন্ত্রীতে আঘাত করায় নূতন যে সুর উত্থিত হইল, তাহাও পূর্বেরই ন্যায় মধুর ও সুগভীর এবং উচ্চ আধ্যাত্মিক সম্পদে ভরপুর। দত্ত মহাশয়ের কথা শেষ হইতে না হইতে শ্রী মা বলিয়া উঠিলেন, ও বাবা, নরেন আমার আজ থাকলে কোম্পানি কি আজ তাকে ছেড়ে দিত? জেলে পুরে রাখত। আমি তা দেখতে পারতুম না। নরেন যেন খাপ খোলা তরোয়াল। বিলেত থেকে ফিরে এসে আমাকে বললে, মা, আপনার আশীর্বাদে এ যুগে লাফিয়ে না গিয়ে তাদের তৈরি জাহাজে চড়ে সে মুলুকে গিয়েছি এবং সেখানেও দেখলুম ঠাকুরের কি মহিমা। কত সজ্জন লোক আমার কাছে তাঁর কথা মন্ত্রমুগ্ধের মতো আগ্রহ সহকারে শুনেছে এবং এই ভাব নিয়েছে, তারাও তো আমার ছেলে, কি বলো? সে প্রশ্নের উত্তর দিতে অপারগ কেদারবাবু মৌন অবলম্বন করিলেন। তিনি প্রথম ভুল করিয়াছিলেন তাহার নিজের কার্যধারার অনুমোদনার্থ স্বামীজির দৃষ্টান্ত টানিয়া আনিয়া, এবং দ্বিতীয় ভুল করিয়াছিলেন স্বদেশী আন্দোলনকে বিদেশীর বিদ্বেষে পরিণত করিয়া। মায়ের কথা হইতে ইহাও অনুভব করিলেন যে সাধন ভজন না থাকিলে কর্ম ঠিক নিষ্কামভাবে করা যায় না। এই প্রসঙ্গে আমরা শ্রী মায়ের এই বিষয়ক দৃষ্টিভঙ্গির কিঞ্চিত আলোচনা এইখানেই করিয়া রাখিতে চাই। 1324 সালে তাহার জয়রামবাটির নূতন বাটি প্রস্তুত হইয়া গিয়াছে। পূজার সময় তিনি ওই বাড়িতে আছেন এবং জনৈক ব্রহ্মচারীকে মামাদের ছেলে মেয়েদের জন্য নূতন কাপড় কিনিয়া আনিতে বলিয়াছেন। ইনি কোয়ালপাড়ার সাধু এবং তখনকার দিনের যুবকদের ন্যায় স্বদেশসেবী। সুতরাং তিনি সব দেশি কলের কাপড় কিনিয়া আনিলেন। উহা মোটা, পাড়ও সুন্দর নহে, কাজেই মেয়েদের উহা পছন্দ হইল না। তাহারা উহা ফেরত দিয়া মিহি কাপড় আনিতে বলিলে বিরক্ত হইয়া ব্রহ্মচারীজি বলিলেন, ওসব তো বিলিতি হবে, ও আবার কি আনব? শ্রী মা পার্শ্বেই ছিলেন। তিনি সব শুনিয়া একটু হাসিতে হাসিতে বলিলেন, বাবা, তারাও অর্থাৎ বিলাতের লোক তো আমার ছেলে। আমার সকলকে নিয়ে ঘর করতে হয়, আমার কি একরোখা হলে চলে? ওরা যেমন যেমন বলছে তাই এনে দাও। অথচ কাহারও ভাবে আঘাত দেওয়া তাহার স্বভাব বিরুদ্ধ ছিল, তাই পরে বিদেশি বস্ত্রের প্রয়োজন হইলে তিনি উক্ত ব্রহ্মচারীকে না পাঠাইয়া অপরকে পাঠাইতেন। বিদেশীর প্রতি বিদ্বেষ তো দূরের কথা, তাহার সর্বগ্রাসী উদারতা
তাহার নমনীয় মনকে সহসা সমস্ত সংকোচ ও সংকীর্ণতার ঊর্ধ্বে তুলিয়া বিদেশীর সহিত এক করিয়া ফেলিত। তাই এক ইস্টার উৎসবে নিবেদিতার মুখে ইংরাজি ধর্মসঙ্গীত শুনিয়া তিনি সমাধিস্থ হইয়াছিলেন। আর একদিন তাহার আদেশে নিবেদিতা ও খ্রিশ্চান বিবাহ প্রথা বুঝাইবার জন্য যখন বর কন্যা ও পুরোহিতের আচারাদি ব্যাখ্যা করিতে করিতে বিবাহ মন্ত্র উচ্চারণ করিলেন, সুখে দুঃখে, সৌভাগ্যে দারিদ্র্যে, রোগে স্বাস্থ্যে, যতদিন না মৃত্যু আমাদিগকে পৃথক করে, তখন মা সাগ্রহে বারবার ওই মন্ত্র শুনিলেন ও সাল্লাদে বলিতে থাকিলেন, আহা কি ধর্মী কথা গো! আবার কত সহজে তিনি বিদেশি আচারের সহিত নিজেকে মিলাইয়া ফেলিতেন। 1305 সালে শ্রীযুক্তা অলিবুল মায়ের ছবি তোলাইতে চাহিলে স্টুডিওতে যাওয়া বা অপরিচিত ফটোগ্রাফারের সম্মুখে ঘোমটা খোলা বীরাশিলা মায়ের পক্ষে অসম্ভব বলিয়া তিনি প্রথমে অসম্মত হন। কিন্তু পরে অলিবুলের আকুল মিনতিতে অগত্যা মহিলা ফটোগ্রাফার আনিতে বলিলেন। তাহা যখন সম্ভব হইল না, তখন তিনি কোনো সাহেবকে আনিতে বলিলেন, কারণ সাহেবদের দেশে মেয়েদের ফটো তোলা নিত্যকার ব্যাপার। সাহেব আসিতেই মা তাহার লজ্জাশীলতা কাটাইয়া ফটো তুলিতে বসিলেন। বিদেশীর সম্মুখে নিঃসংকোচ হইতে তাহার সংকোচ হইল না। শুধু এই পর্যন্তই নহে, স্বামী বিবেকানন্দজির একখানি পত্রে মার্চ 1898 আছে, শ্রী মা এখানে অর্থাৎ কলকাতায় আছেন। ইউরোপিয়ান ও আমেরিকান মহিলারা সেদিন তাহাকে দেখিতে গিয়াছিলেন। ভাবিতে পারো, মা তাহাদের সঙ্গে একসঙ্গে খাইয়াছিলেন। ইহা কি অদ্ভুত ব্যাপার নয়? কিন্তু বিদেশীর প্রতি প্রীতি ও উদারতা থাকিলেও বিদেশীর অত্যাচারে চুপ করিয়া থাকা চলে না। সিন্ধুবালাদের প্রতি পুলিশের অত্যাচারের কাহিনী কর্ণগোচর হইলে শান্ত প্রকৃতি মা পর্যন্ত গর্জিয়া উঠিয়াছিলেন। বাঁকুড়া জেলার যূথবিহার নামক পল্লীর দেবেনবাবুর স্ত্রী ও ভগিনী উভয়েরই নাম ছিল সিন্ধুবালা। ভগিনী অন্তঃসত্ত্বা ছিলেন, বিপ্লবাত্মক কার্যের সহিত সংশ্লিষ্ট আছেন এই সন্দেহে একজন সিন্ধুবালাকে ধরিতে আসিয়া পুলিশ নামের সামঞ্জস্য বশত প্রথমে ভগিনীকে তাহার শ্বশুরবাড়ি সাবাজপুরে বন্দি করে, পরে দেবেনবাবুর স্ত্রীকেও গ্রেপ্তার করে। ঘটনাটি মুখে মুখে প্রচারিত হইয়া জয়রামবাটিতেও পৌঁছিল। কালীমামা ইহা শুনিয়া অতিমাত্র বিচলিত হইয়া শ্রীমাকে আসিয়া জানাইলেন এবং আরও বলিলেন যে পুলিশ এই মহিলাদ্বয়কে বন্দি করিয়া পায়ে হাঁটাইয়া লইয়া গিয়াছে। গ্রামবাসীরা পুলিশকে তাহাদের ভ্রম দেখাইয়া দিলেও তাহারা শুনে নাই, এমনকি জামিনে খালাস দেওয়া বা যানবাহনে লইয়া যাওয়ার প্রস্তাবও প্রত্যাখ্যান করিয়াছে। এই নিদারুণ সংবাদ পাইয়া শ্রী মা বলিয়া উঠিলেন, বলো কি? বলিয়াই শিহরিয়া উঠিলেন। তারপর অগ্নিমূর্তি হইয়া বলিতে লাগিলেন, এটা কি কোম্পানির আদেশ না পুলিশ সাহেবের কেরামতি? নিরপরাধ স্ত্রীলোকের উপর এত অত্যাচার মহারানী ভিক্টোরিয়ার সময় তো কই শুনি নাই। এ যদি কোম্পানির আদেশ হয় তো আর বেশি দিন নয়। এমন কোনো বেটা ছেলে কি সেখানে ছিল না যে দু চড় দিয়ে মেয়ে দুটিকে ছাড়িয়ে আনতে পারত? কিয়ৎক্ষণ পরে কালীমামা যখন খবর আনিলেন যে মহিলাদ্বয় মুক্তি পাইয়াছেন, তখন তিনি অনেকটা শান্ত হইয়া বলিলেন, এই খবর যদি না পেতুম তবে আজ আর ঘুমুতে পারতুম না। আর একবার শ্রীমা কোয়ালপাড়ায় আছেন। তখন ইউরোপের প্রথম মহাসমর
1914 থেকে 18 চলিতেছে। ভক্ত প্রবোধচন্দ্র চট্টোপাধ্যায় আসিয়া প্রণাম করিলে শ্রী মা কুশল প্রশ্নাদির পর জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ গা, যুদ্ধের কি খবর? কি লক্ষ্যটাই না হলো, কি মানুষপাড়া কলই না বের করেছে। আজকাল কত রকম যন্ত্রপাতি, টেলিগ্রাফ ইত্যাদি। এই দেখো না, রাসবিহারী কাল কলকাতা থেকে রওনা হয়ে আজ এখানে পৌঁছে গেল। আমরা তখন কত হেঁটে কত কষ্ট করে তবে দক্ষিণেশ্বর গেছি। প্রবোধবাবু উৎসাহ ভরে পাশ্চাত্য বিজ্ঞানাদির উচ্ছ্বসিত প্রশংসা করিতে লাগিলেন এবং বলিলেন, ইংরেজ সরকার আমাদের দেশে সুখ স্বাচ্ছন্দ্যের বৃদ্ধি করেছেন। সব শুনিয়া শ্রীমা বলিলেন, কিন্তু বাবা, ওই সব সুবিধা হলেও আমাদের দেশের অন্ন বস্ত্রের অভাব বড় বেড়েছে। আগে এত অন্ন কষ্ট ছিল না। আর একদিনের কথা, দেশে তখন বস্ত্রাভাব। মেয়েদের লজ্জা নিবারণ অসম্ভব হইয়া দাঁড়াইয়াছে। বস্ত্রাভাবে নারীরা বাহিরে আসিতে পারেন না। লজ্জা নিবারণে অসমর্থা মেয়েদের আত্মহত্যার সংবাদ খবরের কাগজে প্রায়ই প্রকাশিত হয়। একদিন ওইরূপ কয়েকটি ঘটনা শুনিতে শুনিতে শ্রীমা এতই বিচলিত হইলেন যে প্রথমে তাহার গণ্ড দেশ বাহিয়া অবিরল অশ্রুপাত হইতে লাগিল এবং পরে আপনাকে আর সামলাইতে না পারিয়া তিনি কাঁদিতে কাঁদিতে বলিতে লাগিলেন, ওরা ইংরেজরা কবে যাবে গো, ওরা কবে যাবে গো? অবশেষে কিঞ্চিৎ শান্ত হইয়া সখেদে বলিলেন, তখন ঘরে ঘরে চরকা ছিল, খেতে কাপাস চাষ হতো, সকলেই সুতো কাটত, নিজেদের কাপড় নিজেরাই করিয়ে নিত, কাপড়ের অভাব ছিল না। কোম্পানি এসে সব নষ্ট করে দিলে, কোম্পানি সুখ দেখিয়ে দিলে, টাকায় 4খানা কাপড়, 1খানা ফাও, সব বাবু হয়ে গেল, চরকা উঠে গেল, এখন বাবু সব কাবু হয়েছে। সিন্ধুবালাদের ঘটনার একটি ফুটনোট আছে। আমরা ঐতিহাসিক দৃষ্টিতে এই ঘটনা বিবৃত না করিয়া শ্রী মায়ের নিকট যেভাবে নিবেদিত হইয়াছিল তাহাই মাত্র লিখিলাম। ইহা 1917-18 খ্রিস্টাব্দের ঘটনা। তখন পল্লীগ্রামে মুখে মুখে সংবাদ প্রচারিত হইত, সুতরাং অনেক ক্ষেত্রে বাস্তবতার সহিত সম্পূর্ণ মিল না থাকারও সম্ভাবনা ছিল। স্মরণ রাখা আবশ্যক যে মহাত্মা গান্ধীর চরকা ও অসহযোগ আন্দোলন তখনও আরম্ভ হয় নাই। শ্রী মায়ের হৃদয় দেশের দুঃখ দুর্দশায় বিচলিত হইত। সময় বিশেষে বিদেশি শাসকের শোষণ নীতির প্রতিবাদে তাহার চক্ষে অগ্নিস্ফুরণ কিংবা অশ্রু বিসর্জন হইত, কিন্তু সমস্ত দুঃখদৈন্যের একমাত্র প্রতিকার রূপে তিনি সর্বদা শ্রী রামকৃষ্ণকে ধরিয়া থাকিতেন এবং অপরকেও তাহাই করিতে বলিতেন। বস্তুত তাহার সমস্ত চিন্তা ও কার্য ছিল রামকৃষ্ণ কেন্দ্রিক। তখন স্বদেশীর যুগ, তাই জনৈক দেশভক্ত যখন জিজ্ঞাসা করিলেন, মা, এদেশের দুঃখ দুর্দশা কি দূর হবে না? তখন শ্রীমা উত্তর দিয়াছিলেন যে ঠাকুর ওই জন্যেই আসিয়াছিলেন। সুতরাং কোয়ালপাড়ার ভক্তদের কর্মোদ্যমে আকৃষ্ট হইলেও তিনি সিদ্ধান্ত করিয়াছিলেন যে আশ্রমের অধিষ্ঠাত্রী রূপে শ্রী রামকৃষ্ণেরই বিরাজমান থাকা আবশ্যক, নতুবা কর্মীরা অচিরে পথভ্রষ্ট হইতে পারেন। তাই তিনি কলিকাতা যাইবার পথে আশ্রমে ঠাকুরকে প্রতিষ্ঠিত করিতে চাহিলেন। অগ্রহায়ণের আরম্ভ। তখন ভোরে খুব ঠান্ডা হইলেও শ্রীমাকে কোয়ালপাড়ায় গিয়া পূজা করিতে হইবে। তাই তিনি সূর্যোদয়ের পূর্বেই পালকিতে রওয়ানা হইলেন। লক্ষ্মী দিদি, শ্রীমায়ের ভ্রাতুষ্পুত্রী মাকু ও রাধু
এবং রাধুর স্বামী মনমতো ভিন্ন ভিন্ন পালকিতে যাত্রা করিলেন। ছোট মামি, নলিনী দিদি, ভূদেব প্রভৃতি অন্যান্য সকলে গোযানে উঠিলেন এবং ব্রহ্মচারী প্রকাশ মহারাজ সকলের তত্ত্বাবধায়ক রূপে চলিলেন। গোয়ালপাড়া আশ্রমে শ্রীমা ঠাকুর প্রতিষ্ঠা করিবেন বলিয়া ভক্তবৃন্দ যথাসাধ্য আয়োজন করিয়াছেন। মা আশ্রমে পৌঁছিয়া স্নান সারিয়া আসিলেন এবং বেদিতে শ্রী শ্রী ঠাকুরের ও আপনার ফটো স্থাপনপূর্বক যথাবিধি পূজা করিলেন। তাহার আদেশে কিশোরী মহারাজ হোমাদি করিলেন। পূজা শেষে সকলে প্রসাদ পাইলেন। ইহার পর মধ্যাহ্নভোজনের পূর্বে কেদারবাবুর মা লক্ষ্মী দিদি ও নলিনী দিদির সহিত শ্রীমা কেদারবাবুদের বাড়িতে পদব্রজে বেড়াইতে গেলেন। প্রকাশ মহারাজ ইহা শুনিয়া বিরক্ত হইয়া আশ্রমবাসীদিগকে বলিলেন, তোমরা আমার মর্যাদা কিছুই জানো না? আমাকে না বলে তাকে হাঁটিয়ে নিয়ে গেলে কেন? যাই হোক, মাকে ফেরবার সময় পালকি করে নিয়ে এসো। এই বলিয়া নিজেই পালকি, বেহারা ও আশ্রমবাসী দুইজনকে লইয়া কেদারবাবুর বাড়ির দিকে চলিলেন। মধ্যপথে মাথা ঠাকুরানীর সহিত দেখা হইলে প্রকাশ মহারাজ তাহাকে পালকিতে উঠিয়া বসিতে অনুরোধ করিলেন। শ্রীমা বিরক্তির সহিত উঠিলেন বটে, কিন্তু আশ্রমে আসিয়াই তাহাকে ভর্ৎসনা করিয়া বলিলেন, এ আমাদের পাড়া গাঁ, গোয়ালপাড়া হলো আমার বৈঠকখানা। এই সব ছেলেরা আমার আপনার লোক। আমি এদেশে এসে একটু স্বাধীনভাবে চলবো ফিরবো। কলকাতা থেকে এসে হাঁপ ছেড়ে বাঁচি। তোমরা তো সেখানে আমাকে খাঁচার ভিতরে পুরে রাখো। আমাকে সর্বদা সংকুচিত হয়ে থাকতে হয়। এখানেও যদি তোমাদের কথা মতো পাটি বাড়াতে হয় তা আমি পারবো না, শরৎকে লিখে দাও। তখন প্রকাশ মহারাজ ক্ষমা চাইয়া কহিলেন যে তাহার নিজের দিক হইতে যাহাতে কোনো ত্রুটি না হয় ওইরূপ করিতে গিয়াই তিনি অজ্ঞাতসারে মায়ের স্বাধীনতাকে খর্ব করিয়া ফেলিয়াছেন। স্থির হইল যে সন্ধ্যা 6টার পূর্বেই পুনরায় যাত্রা আরম্ভ হইবে। অতএব রাস্তার খাবার উহার আগেই প্রস্তুত রাখিতে হইবে। কিন্তু আশ্রমবাসীদের যথাশক্তি চেষ্টা সত্ত্বেও সময় মতো কাজ শেষ হইল না। প্রকাশ মহারাজ ইহাতে বিরক্ত হইতেছেন দেখিয়া আশ্রমবাসীরা পরামর্শ দিলেন যে কলকাতার যাত্রীরা রওয়ানা হইতে যাইতে পারেন, পরে যেমন করিয়াই হোক পথে খাবার পৌঁছাইয়া দেওয়া হবে। শ্রীমা সকল কথা শুনিয়া প্রকাশ মহারাজকে বলিলেন, তুমি মাথা গরম করে এত রাগারাগি করছো কেন? এ আমাদের পাড়া গাঁ, কলকাতার মতো এখানে কি সব ঘড়ির কাঁঠায় হয়ে ওঠে? দেখছো সকাল থেকে ছেলেরা কি খাটাই খাটছে। তুমি যাই বলো না কেন, এখান থেকে না খেয়ে যাওয়া হবে না। শেষে আহারাদির পর রাত্রি আন্দাজ 8টায় 8খানি গরুর গাড়িতে সকলে বিষ্ণুপুর অভিমুখে যাত্রা করিলেন। বেলুড় ও কাশী। 1319 সালের 30শে আশ্বিন, 16ই অক্টোবর 1912 দুর্গাপুজোর বোধনের দিন অপরাহ্নে শ্রীমা বেলুড় মঠে আসিবেন। এদিকে সন্ধ্যা সমাগত, অথচ শ্রীমায়ের শুভাগমন হইল না দেখিয়া স্বামী প্রেমানন্দজি ছুটাছুটি করিতেছেন। মঠের প্রবেশদ্বারে মঙ্গল ঘট ও কলা গাছ বসানো হয় নাই দেখিয়া তিনি বলিয়া উঠিলেন, এসব এখনো হয়নি, মা আসবেন কি? দেবীর বোধন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মায়ের গাড়ি মঠের ফটকে পৌঁছিল। অমনি স্বামী প্রেমানন্দ প্রমুখ সাধু ভক্তবৃন্দ গাড়ির ঘোড়া ছাড়িয়া দিয়া উহা টানিয়া মঠ প্রাঙ্গণে লইয়া আসিলেন। গাড়ি টানিতে টানিতে প্রেমানন্দজি আনন্দে টলিতে লাগিলেন। চোখে মুখে যেন আহ্লাদ ঠিকরাইয়া পড়িতেছে। গাড়ি প্রাঙ্গণে আসিয়া থামিলে
গোলাপ মা শ্রীমাকে হাত ধরিয়া সন্তর্পণে নামাইলেন। নামিবার পর সমস্ত দেখিয়া তিনি সহাস্যে বলিলেন, সব ফিটফাট, আমরা যেন সেজে গুজে মা দুর্গা ঠাকুরুন এলুম। শ্রীমা তদবধি একাদশী পর্যন্ত বেলুড়েই বাস করিয়াছিলেন। মঠের উত্তর দিকের বাগান বাড়িতে তাহাদিগকে রাখা হইয়াছিল। শ্রীমা দক্ষিণ দিকের ঘরখানিতে থাকিতেন। ওই বাড়িতে তাহার সঙ্গে যোগিন মা, গোলাপ মা, লক্ষ্মী দিদি এবং ভানু পিসিও ছিলেন। মহাষ্টমীর দিনে ৩ শতাধিক ভক্ত শ্রীমাকে প্রণাম করিলেন। তিনি তক্তাপোষের উপর পশ্চিমাস্যে পা ঝুলাইয়া বসিয়া সকলের প্রণাম লইলেন ও তাহাদিগকে আশীর্বাদ করিলেন। সেদিন ৩-৪ জনের দীক্ষাও হইল। ওই রাত্রে জনা নাটক ও বিজয়ার রাত্রে রামাশ্বমের যজ্ঞ যাত্রাভিনয় হইয়াছিল। শ্রীমা মঠের দোতলায় বসিয়া উভয় অভিনয়ই দেখিয়াছিলেন। মহানবমীর দিন দ্বীপ্রহরের পরে গোলাপ মা আসিয়া স্বামী শারদানন্দজিকে সংবাদ দিলেন, শরৎ, মা ঠাকরুন তোমাদের সেবায় খুব খুশি হয়ে তোমাদের আশীর্বাদ জানাচ্ছেন। সেই অতি বাঞ্ছিত আশীর্বাণীর উত্তরে কি বলিতে হইবে সহসা ভাবিয়া না পাইয়া শারদানন্দজি শুধু গম্ভীর কণ্ঠে বলিলেন, বটে, বলিয়াই অতি অর্থপূর্ণ দৃষ্টিতে পার্শ্বপ্রবিষ্ট প্রেমানন্দজির দিকে তাকাইয়া বলিলেন, বাবুরামদা শুনলে? বাবুরাম মহারাজ শুনিয়াছিলেন ঠিকই। এখন শারদানন্দজির প্রশ্নের উত্তরে তাহাকে গাঢ় আলিঙ্গনে আবদ্ধ করিলেন। বিজয়ার দিন ডাক্তার কাঞ্জিলাল যে নৌকা করিয়া প্রতিমা গঙ্গায় বিসর্জন দেওয়া হইতেছিল, উহাতে দেবীর সামনে নানা মুখভঙ্গি রঙ্গব্যঙ্গ করিতেছিলেন এবং অনেকেই এই সব দেখিয়া হাসিয়া অধীর হইতেছিলেন। জনৈক মার্জিত রুচি ব্রহ্মচারী কিন্তু ইহাতে খুব চটিতেছিলেন। শ্রীমা নিজ বাটিতে থাকিয়া ওইসব দেখিয়া আনন্দ করিতেছিলেন। এমন সময় অপর একজন সাধু উক্ত ব্রহ্মচারীর প্রতি মায়ের দৃষ্টি আকর্ষণ করিতেই তিনি বলিলেন, না না, এসব ঠিক, গান বাজনা রঙ্গ ব্যঙ্গ এইসব দিয়ে সকল রকমে দেবীকে আনন্দ দিতে হয়। 1 সপ্তাহ বেলুড়ে থাকিয়া শ্রীমা 6ই কার্তিক 22শে অক্টোবর উদ্বোধনে ফিরিয়া যান। শ্রীমায়ের বেলুড় মঠে দুর্গোৎসবে যোগদান ইহাই প্রথম বা শেষ নহে। এই ঘটনার পূর্বে স্বামীজির সময়ে এবং পরে 1916 খ্রিস্টাব্দে তিনি পুজো দর্শন করিয়াছিলেন। বেলুড়ের সঙ্গে তাহার একটা প্রাণের সংযোগ ছিল। তিনি বহুবার নীলম্বরবাবুর বাগানে অথবা ঘুষুড়ির ভাড়া বাড়িতে বাস করিয়াছেন। ওই সব স্থানে কত ধ্যান ধারণা, পূজা পাঠ, সাধন ও অনুভূতি হইয়া গিয়াছে। শ্রীমা একদিন সেই বেলুড় জীবনের কথা স্মরণ করিয়া বলিয়াছিলেন, আহা, বেলুড়েও কেমন ছিলুম, কি শান্ত জায়গাটি, ধ্যান লেগেই থাকতো। তাই ওখানে একটি স্থান করতে নরেনের ইচ্ছে করেছিল। শুধু স্বামীজিরই যে সেরূপ ইচ্ছা হইয়াছিল তাহা নয়, শ্রীমায়ের আকুল আগ্রহও বহুল পরিমাণে ওই ইচ্ছাকে কার্যে পরিণত করিয়াছিল। সন্ন্যাসীরা তাহা জানিতেন, আর জানিতেন মায়ের নিজস্ব স্বরূপ সাক্ষাৎ জগদম্বার উপস্থিতি ব্যতীত তাহারা দেবী পূজাকে পূর্ণ মনে করিতে পারিতেন না। পূজার সংকল্প হইত তাহারই নামে, অদ্যাপি তাহাই হয়। সেই জন্য পুজোপলক্ষে শ্রী মায়ের বেলুড়ে আগমন ও অবস্থিতির সহিত বিজড়িত বহু পুণ্যময় ঘটনার স্মৃতি আজও সাধুরা সাদরে হৃদয়ে পোষণ করিয়া থাকেন।
ওইগুলি তাহাদের নিকট বড় অনুপ্রেরণাপ্রদ। পূজার দিন শ্রী শ্রী মা মঠ প্রাঙ্গণে উপস্থিত হইলে সাধুগণ প্রতিমার পাদপদ্মে পুষ্পাঞ্জলি প্রদানের ন্যায় এই জীবন্ত দেবীর শ্রীচরণে দুই হস্তে পুষ্পরাশি ঢালিয়া দিতেন। ইহা না করিতে পারিলে যেন তাহাদের পূজা অসম্পূর্ণ থাকিয়া যাইত। আবার পূজার কয়দিন সকলে শ্রী মায়ের মুখ চাহিয়া থাকিতেন। তাহাকে প্রসন্না দেখিলে সকলের মনে হইত দেবী পূজা গ্রহণ করিয়াছেন। এইরূপ এক পূজায় স্বামী ব্রহ্মানন্দজি মহাষ্টমীর দিন 108টি পদ্মফুল দিয়া শ্রী মায়ের চরণ পূজা করিয়াছিলেন। 1323 সালে 1916 ইংরাজি দুর্গাপূজার সপ্তমীর দিন শ্রী মা মঠে আসিয়া উত্তরের উদ্যানবাটিতে উঠিয়াছিলেন। পূজা মণ্ডপে আসিয়া পূজাদি দেখিয়া যাইবার পর সংবাদ আসিল যে রাধুর শরীর অসুস্থ, সুতরাং শ্রীমাকে কলকাতায় ফিরিয়া যাইতে হইবে। সংবাদদাতা স্বামী ধীরানন্দ স্বামী প্রেমানন্দজিকে পরামর্শ দিলেন তিনি যেন শ্রী মাকে থাকিতে অনুরোধ করেন। শুনিয়া প্রেমানন্দজি বলিলেন, মহামায়াকে কে বাবা নিষেধ করতে যাবে? তার যা ইচ্ছা তাই হবে। তার ইচ্ছার বিরুদ্ধে কে কি করবে? অবশ্য শ্রী মায়ের কার্যত যাওয়া হয় নাই, কারণ রাধু সুস্থ হওয়ায় তিনি ফিরিয়া যাইবার সংকল্প ত্যাগ করেন। সেবার অষ্টমীর দিন সকালে তিনি প্রতিমা দর্শনে আসিলেন। পার্শ্বেই মঠের সাধু ব্রহ্মচারীরা কুটনো কুটিতেছিলেন। শ্রী মা দেখিয়া বলিলেন, ছেলেরা তো বেশ কুটনো কোটে। কার্যরত জগদানন্দজি হাসিয়া বলিলেন, ব্রহ্মময়ীর প্রসন্নতা লাভই হলো উদ্দেশ্য। তা সাধন ভজন করেই হোক আর কুটনো কুটেই হোক। 1916 খ্রিস্টাব্দের পূজার একটু বিবরণ স্বামী শিবানন্দজির 9, 10, 16 তারিখের একখানি পত্র হইতে উদ্ধৃত হইল। শ্রী শ্রী মা উপস্থিত থাকায় পূজা যেন সব প্রত্যক্ষরূপে হইল। যদিও 3 দিন অনবরত বৃষ্টি ঝড়, তথাপি মার কৃপায় কোনো কার্যে বিঘ্ন হয় নাই। এমনকি ভক্তেরা যে সময় প্রসাদ পাইতে বসিয়াছে ঠিক সেই সময় বৃষ্টি খানিকক্ষণের জন্য ধরিয়া যাইত। সকলে দেখিয়া আশ্চর্য। পরে যোগিনমার কাছে শোনা গেল যে যখনই ভক্তেরা প্রসাদ পাইতে বসিত এবং বৃষ্টি এই এলো এলো, অমনি শ্রী শ্রীমা দুর্গা নাম জপ করিতে বসিতেন আর বলিতেন, তাই তো, এত লোক কি করে এই বৃষ্টিতে বসে খাবে? পাতা টাতা সব ভেসে যাবে, মা রক্ষা করো। মাও সত্য রক্ষা করিতেন। 3 দিনই ওই রকম। অষ্টমীর দিন সন্ধি পূজার পরে পূজনীয় শরৎ মহারাজ একজন ব্রহ্মচারীকে বলিলেন, এই গিনিটা মাকে দিয়ে প্রণাম করে আয়। ব্রহ্মচারী বুঝিলেন উল্টা। তিনি মনে করিলেন দুর্গা প্রতিমার সামনে প্রণামী দিতে হইবে, তাই নিঃসন্দেহ হইবার জন্য জিজ্ঞাসা করিলেন। শরৎ মহারাজ বলিলেন, ও বাগানে মা আছেন, তাঁর পায়ে গিনিটা দিয়ে প্রণাম করে আয়, এখানে তাঁরই পুজো হলো। আমরা বর্ণনার সুবিধার জন্য 1323 সালের দুর্গাপূজার কথা এইখানেই শেষ করলাম। 1319 সালের দুর্গাপুজোর কিছুদিন পর শ্রী মা কাশীধামে উপস্থিত হন। 20 কার্তিক 5ই নভেম্বর 1912। বেলা প্রায় 1টার সময় শ্রী রামকৃষ্ণ অদ্বৈতাশ্রমে পদার্পণের পর কিছুক্ষণ বিশ্রাম করিয়া তিনি পার্শ্ববর্তী বাগবাজারের দত্ত বংশের নবনির্মিত বাটি লক্ষ্মী নিবাসে চলিয়া যান। এই বাটিতে তিনি প্রায় 2.5 মাস ছিলেন। তাহার শুভাগমন হইবে বলিয়া
গৃহস্বামীরা অল্পদিন পূর্বে গৃহপ্রবেশ কার্য সমাধা করিয়া রাখিয়াছিলেন। এইবার শ্রী মায়ের সহিত গোলাপ মা, জয়রামবাটির ভানু পিসি, কোয়ালপাড়ার কেদারবাবুর মা, মাস্টার মহাশয়ের স্ত্রী ও শ্যালিকা, মাস্টার মশাই, বিভূতিবাবু প্রভৃতি অনেকে আসিয়াছিলেন। বাড়ির প্রশস্ত বারান্দা দেখিয়া মা প্রশংসা করিয়া বলিলেন, ভাগ্যবান না হলে এমন হয় না। ক্ষুদ্র জায়গায় থাকলে মনও ক্ষুদ্র হয়, খোলা জায়গায় দিলও খোলা হয়। শ্রী মা ওই বাড়ির উপরে থাকিতেন। স্বামী প্রজ্ঞানন্দ প্রভৃতি পুরুষ ভক্তেরা নিচে বাস করিতেন। পরদিনই সকালবেলা শ্রীমা পালকি করিয়া বিশ্বনাথ ও অন্নপূর্ণা দর্শনে যান। 24শে কার্তিক শ্যামা পূজার পরদিন সকালে তিনি রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে পদধূলি দেন। ওই সময় পূজ্যপাদ ব্রহ্মানন্দজি, শিবানন্দজি, তুরিয়ানন্দজি, চারুবাবু, ডাক্তার কাঞ্জিলাল প্রভৃতি অনেকেই উপস্থিত ছিলেন। শ্রীযুক্ত কেদার বাবা স্বামী অচলানন্দ মাতা ঠাকুরণীর পালকির সঙ্গে সঙ্গে চলিয়া রোগীদের আবাস গৃহগুলি দেখাইলেন এবং প্রত্যেক গৃহের পরিচয় দিলেন। সমস্ত দেখা হইলে শ্রী মা উপবেশন করিলেন এবং কেদার বাবার সহিত কথা প্রসঙ্গে সেবাশ্রমের বাড়ি, বাগান ও ব্যবস্থা সম্বন্ধে অতিশয় সন্তোষ প্রকাশ করিলেন। তিনি বলিলেন, এখানে ঠাকুর নিজে বিরাজ করছেন আর মা লক্ষ্মী পূর্ণ হয়ে আছেন। ইহার পর তিনি জানিতে চাহিলেন, প্রথম এই ভাব কাহার মাথায় আসিয়াছিল এবং কিরূপে সমস্ত পরিকল্পনা রূপ পরিগ্রহ করিল। সব শুনিয়া তিনি বলিলেন, স্থানটি এত সুন্দর যে আমার ইচ্ছে হচ্ছে কাশীতেই থেকে যাই। তিনি বাসায় ফিরিবার কিয়ৎক্ষণ পরেই একজন ভক্ত সেবাশ্রমে আসিয়া অধ্যক্ষকে বলিলেন, শ্রী শ্রী মায়ের সেবাশ্রমের দান এই 10 টাকা জমা করে নেবেন। তাহার প্রদত্ত সেই 10 টাকার নোটখানি অমূল্য রত্নরূপে আজও সেবাশ্রমে সুরক্ষিত আছে। ওই দিন জনৈক ভক্ত তাহাকে প্রণাম করিতে গিয়া জিজ্ঞাসা করিলেন, মা, সেবাশ্রম কেমন দেখলেন? মা ধীরভাবে বলিলেন, দেখলুম ঠাকুর সেখানে প্রত্যক্ষ বিরাজ করছেন, তাই এসব কাজ হচ্ছে। এসব তাঁরই কাজ। মায়ের এই অভিমত শ্রীমৎ স্বামী ব্রহ্মানন্দজির নিকট নিবেদিত হইলে তিনি উহা স্বামী শিবানন্দজিকে বলিলেন। ঠিক তখনই মাস্টার মহাশয় অদ্বৈতাশ্রমে আসিলেন। তাহার ধারণা ছিল যে সাধন ভজন দ্বারা ঈশ্বর লাভ না করিয়া সমাজ সেবায় ব্রতী হওয়া শ্রী শ্রী ঠাকুরের ভাবের অনুকূল নহে। ব্রহ্মানন্দজি ইহা জানিতেন, তাই তাহাকে আসিতে দেখিয়াই কয়েকজন ভক্ত ব্রহ্মচারীকে তাহার নিকট গিয়া জিজ্ঞাসা করিতে বলিলেন, মা বলেছেন সেবাশ্রম ঠাকুরের কাজ, ঠাকুর প্রত্যক্ষ রয়েছেন, আপনি কি বলেন? মাস্টার মহাশয়কে দেখিয়া সকলে একযোগে প্রশ্ন করিতে লাগিল। মহারাজও উহাতে যোগ দিলেন। তখন মাস্টার মহাশয় হাসিতে হাসিতে বলিলেন, আর অস্বীকার করবার জো নেই। ব্রহ্মানন্দজি প্রতিদিন সকালে বেড়াইতে বাহির হইয়া লক্ষ্মীনিবাসে যাইয়া গোলাপ মার নিকট শ্রী মায়ের কুশল প্রশ্নাদি করিতেন এবং পরে বালকের মতো রঙ্গ করিতেন। এই রূপে একদিন নিচের প্রাঙ্গণে উপস্থিত হইলে মাস্টার মহাশয় ঘর হইতে বাহিরে আসিলেন এবং উপরের বারান্দা হইতে গোলাপ মা বলিলেন, রাখাল, মা জিজ্ঞাসা করছেন আগে শক্তি পুজো করতে হয় কেন? মহারাজ উত্তর দিলেন, মার কাছে যে ব্রহ্মজ্ঞানের চাবি, মা কৃপা করে চাবি দিয়ে দোর না খুললে যে আর উপায় নেই। এই বলিয়া তিনি বাউলের সুরে গান ধরিলেন,
শঙ্করী চরণে মন মগ্ন হয়ে রও রে, মগ্ন হয়ে রও রে, সব যন্ত্রণা এড়াও রে। এই তিন সংসার মিছে মিছে ভ্রমিয়ে বেড়াও রে, কুলকুণ্ডলিনী ব্রহ্মময়ী অন্তরে ধিয়াও রে। কমলাকান্তের বাণী শ্যামা মায়ের গুণ গাও রে, এ তো সুখের নদী নিরবধি ধীরে ধীরে বাও রে। গীত গাহিতে গাহিতে তিনি ভাবন্মত্ত হইয়া নৃত্য করিতে লাগিলেন এবং উহা শেষ হইবা মাত্র হো 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 বলিয়া সবেগে চলিয়া গেলেন। এই অপূর্ব ভাব ও নৃত্য শ্রীমা উপর হইতে দেখিয়া আনন্দ করিতেছিলেন, আর নিচে দ্রষ্টা ছিলেন মাস্টার মহাশয় এবং অপর দুই একজন ভক্ত। 28 অগ্রহায়ণ বৈকালে শ্রীমা নানা দেবদেবী দর্শনে বাহির হইয়াছিলেন। অন্য একদিন বৈদ্যনাথ দর্শনের পর তিলভাণ্ডেশ্বর দেখিয়া বলিলেন, এ স্বয়ম্ভুলিঙ্গ। পরে সন্ধ্যার প্রাক্কালে কেদারনাথের মন্দিরে যাইয়া কিছুক্ষণ গঙ্গা দর্শনান্তে আরতি দেখিলেন ও বলিলেন, এই কেদার ও সেই হিমালয়ের কেদার এক, যোগ আছে। একে দর্শন করলেই তাকে দর্শন করা হয়, বড় জাগ্রত। একদিন মা সারনাথ দেখিতে যান। মিস ম্যাকলাউড তখন কাশীতে থাকায় শ্রী মায়ের জন্য হোটেল হইতে বড় ফিটন গাড়ির ব্যবস্থা করেন। কিন্তু উহা আসিতে বিলম্ব হইতেছে দেখিয়া শ্রী মা, রাধু, ভূদেব প্রভৃতিকে লইয়া ভাড়া গাড়িতে চলিয়া যান। পরে ফিটন আসিলে ডাক্তার নৃপেনবাবু ও দুইজন সেবক সহ স্বামী ব্রহ্মানন্দজি অবিলম্বে উহাতে চড়িয়া সারনাথে উপস্থিত হন। শ্রীমা যখন সেখানে বৌদ্ধ যুগের স্মৃতিচিহ্নগুলি দেখিয়া বেড়াইতেছিলেন, তখন কয়েকজন সাহেব সবিস্ময়ে ওইসব প্রাচীন কীর্তি নিরীক্ষণ করিতেছিলেন। দেখিয়া মা বলিলেন, যারা করেছিল তারাই আবার এসেছে, আর দেখে অবাক হয়ে বলছে, কি আশ্চর্য সব করে গেছে। সারনাথ হইতে ফিরিবার সময় মহারাজ মাতা ঠাকুরণীকে ফিটনে উঠিতে অনুরোধ জানাইলেন, কিন্তু প্রথমে তিনি কিছুতেই উঠিলেন না। বলিলেন, না না, ও গাড়িতে রাখাল এসেছে, রাখাল ওরা যাবে, আমার এ গাড়িতে কষ্ট হবে না। কিন্তু মহারাজের অনুরোধে তাহাকে ফিটনে উঠিতে হইল। মহারাজ ভাড়া গাড়িতে উঠিলেন। মায়ের গাড়ি দৃষ্টির বাইরে চলিয়া গেলে মহারাজের গাড়ি রাস্তার বাঁধের একটি বাঁকের মুখে ঘুরিবার কালে উল্টাইয়া পড়িল। ইহাতে মহারাজের কোনো গুরুতর আঘাত লাগে নাই। তিনি বরং প্রফুল্ল চিত্তে বলিলেন, ভাগ্যিস মা এ গাড়িতে যান নাই। শ্রী মা এই ঘটনা শুনিয়া বলিয়াছিলেন, এ বিপদ আমারই অদৃষ্টে ছিল, রাখাল জোর করে নিজের ঘাড়ে টেনে নিলে, না হলে ছেলে পিলে গাড়িতে কি যে হতো। মা এবার কাশীতে দুইজন সাধুকে দর্শন করেন, একজন নানকপন্থী সাধু এবং চামেলি পুরী। গঙ্গা তীরে নবাগত প্রথমোক্ত সাধুকে তিনি টাকা দিয়া প্রণাম করিয়া তাহার পদধূলি লইয়াছিলেন। অতি বৃদ্ধ সন্ন্যাসী চামেলিপুরীকে দর্শনকালে গোলাপ মা জিজ্ঞাসা করিলেন, কে খেতে দেয়? পুরীজি তদুত্তরে তেজ ও বিশ্বাসের সহিত বলিলেন, এক দুর্গা মাই দেতি হ্যায়, और कौन देता? উত্তর শুনিয়া শ্রীমা খুব খুশি হইয়াছিলেন এবং বাড়ি ফিরিয়া বলিয়াছিলেন, আহা, বুড়োর মুখটি মনে পড়ছে, যেন ছেলে মানুষটির মতো। পরদিন তিনি তাহার জন্য কমলা লেবু, সন্দেশ ও একখানি কম্বল পাঠাইয়া দেন। আর একদিন অন্যান্য সাধু দেখিবার কথা উঠিলে তিনি বলিয়াছিলেন, আবার সাধু কি দেখব? ওই তো সাধু দেখেছি, আবার সাধু কোথা? ইহার পূর্বে শ্রীমা দুইবার কাশীতে আসিয়াছিলেন,
কিন্তু অধিক দিন থাকেন নাই। এইবার একটু দীর্ঘকাল থাকার সুযোগে তিনি কাশীখণ্ড শ্রবণ করেন এবং পূর্ব বার অপেক্ষা অধিক দেবাদি দর্শন করেন। একদিন অদ্বৈতাশ্রমে রাসলীলা অভিনীত হয়। তিনি শ্রীকৃষ্ণ রাধিকার ভূমিকায় অবতীর্ণ বালকদ্বয়কে টাকা দিয়া প্রণাম করেন এবং তাহার দৃষ্টান্তে অপর অনেকেও ঐরূপ করেন। আর একদিন তিনি ওই আশ্রমে প্রায় 2 ঘণ্টা যাবৎ একজন পাঠকের নিকট শ্রীমদ্ ভাগবত ব্যাখ্যা শ্রবণ করিয়া আনন্দিত হন। এতদ ব্যতীত তাহার আবাসস্থলে নিত্য অপরাহ্নে স্বামী গিরিজানন্দ তাহাকে ভাগবত শুনাইতেন। 30শে ডিসেম্বর শ্রী মায়ের উপস্থিতিতে অদ্বৈতাশ্রমে সাড়ম্বরে তাহার জন্মতিথি উৎসব সম্পন্ন হয়। শ্রী মায়ের জীবনে উচ্চ ভাবস্রোত এবং পারিবারিক ব্যবহারের ধারা একই সঙ্গে এমনিভাবে চলিত যে নবাগত সাধারণ মানবের পক্ষে উভয়কে পৃথক করা বা উহাদের স্ব গূঢ়ার্থ অনুভব করা দুঃসাধ্য ছিল। একদিন কাশীর কয়েকজন স্ত্রীলোক আসিয়া দেখেন শ্রী মা রাধু ভূদেব প্রভৃতিকে লইয়া খুব ব্যস্ত, আবার গোলাপ মাকে নিজ ছিন্ন পরিধেয় বস্ত্র একটু সেলাই করিয়া দিতে বলিতেছেন। তাহারা এখানেও চিরপরিচিত সংসার লীলারই পুনরাবৃত্তি দেখিয়া বলিয়া ফেলিলেন, মা, আপনি দেখছি মায়ায় ঘোর বদ্ধ। অস্ফুট স্বরে শ্রী মা উত্তর দিলেন, কি করব মা, নিজেই যে মায়া। সেই ইঙ্গিতের তাৎপর্য তাহারা নিশ্চয়ই বুঝিতে পারেন নাই। আর একদিন 3-4 জন মহিলা আসিলেন। শ্রী মা তখন বারান্দায় বসিয়া আছেন আর গোলাপ মা প্রভৃতি এক পার্শ্বে উপবিষ্ট আছেন। গোলাপ মাকে ভব্যা ও প্রাচীনা দেখিয়া একটি স্ত্রীলোক শ্রী মা জ্ঞানে প্রণাম করিলেন ও কথা বলিতে উদ্যত হইলেন। গোলাপ মা ব্যাপারটি বুঝিতে পারিয়া বলিলেন, ওই উনিই মা ঠাকুরুন। মায়ের সাদাসিধা চেহারায় মহিলা আকৃষ্ট না হইয়া ভাবিলেন গোলাপ মা রহস্য করিতেছেন। গোলাপ মা আবার বলায় অগত্যা প্রণাম করিতে যাইতে হইল। শ্রী মাও তখন রঙ্গ করিবার জন্যে হাসিয়া কহিলেন, না না, ওই উনিই মা ঠাকুরুন। স্ত্রীলোকটি তখন সমস্যায় পড়িলেন। উভয়ে একই কথা বলিতেছেন, সত্য নির্ণয়েরও উপায়ান্তর নেই। অবশেষে তিনি পূর্ব সিদ্ধান্তানুযায়ী গোলাপ মা মাতা ঠাকুরানী সাব্যস্ত করিয়া তাহারই দিকে ফিরিলেন। তখন গোলাপ মা তাহাকে ধমক দিয়া বলিলেন, তোমার কি বুদ্ধি বিবেচনা নেই? দেখছো না মানুষের মুখ কি দেবতার মুখ? মানুষের চেহারা কি অমন হয়? বাস্তবিকই মায়ের সরল ও প্রসন্ন দৃষ্টিতে এমন একটা বৈশিষ্ট্য ছিল যাহা সতই আপন অসাধারণতা জ্ঞাপন করিত। কিন্তু যাহাদের মন সর্বতোভাবে সংসারেই আবদ্ধ, লোকাতীত বস্তুর ধারণা মাত্র যাহাদের নাই, তাহারা উহা দেখিবে কি রূপে? শ্রী মা 2রা মাঘ কাশী হইতে যাত্রা করিয়া পরদিবস কলিকাতায় পৌঁছান এবং তথায় মাসাবধি অবস্থানের পর 11ই ফাল্গুন জয়রামবাটি যাত্রা করেন। ইহাই তাহার শেষ তীর্থদর্শন। তাহার মর্তলীলার অবশিষ্ট বৎসরগুলি দেশ ও কলকাতায় ব্যয়িত হইয়াছিল। জয় মা।